হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। পৃথিবীর প্রায় সব দেশে ইটালিয়ান যে সমস্ত খাবারের প্রচলন রয়েছে তার মধ্যে পিৎজা সবথেকে বেশি জনপ্রিয়। আর আজ সেই জনপ্রিয় খাবারের সহজ রেসিপি নিয়ে এসেছি আমরা। ওভেন ছাড়া, ইস্ট ছাড়া কীভাবে বাড়িতে এমন সুস্বাদু পিৎজা তৈরি করবেন জেনে নিন আজকের ভিডিও থেকে। সবার প্রথমে পিৎজা বেসের জন্য আমরা যে ডোটা তৈরি করব তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 250 গ্রাম ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ লবণ। এবার এই সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেব। এবার দিয়ে দেব হাফ চা চামচ অরিগ্যানো, আবার এটাকে ভালো মতো মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দই আর 1 টেবিল চামচ অলিভ অয়েল। অলিভ অয়েলের পরিবর্তে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। একটা স্প্যাচুলার সাহায্যে এই সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে 5 মিনিট ধরে এই ডোটাকে ভালো মতো মেখে নিতে হবে। দরকার হলে সামান্য গরম জল ব্যবহার করবেন। তারপর ডোটাকে সামান্য অলিভ অয়েল লাগিয়ে একটা ভেজা কাপড় বা ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে কোনো গরম জায়গায় রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য, বা অন্তত 1 ঘন্টার জন্য। এরপর তৈরি করে নিতে হবে পিৎজা সস। তার জন্য একটা কড়াইয়ে 2 টেবিল চামচ অলিভ অয়েল গরম করে নিয়ে তাতে দিয়ে দিতে হবে 1 ইঞ্চি আদার টুকরো, 8 থেকে 10টা রসুনের কোয়া, একটা মাঝারি মাপের পেঁয়াজ টুকরো করে কাটা। এই সব কিছুকে 1 মিনিটের জন্য হালকা আঁচে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজগুলো হালকা গোলাপি রঙের হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি 3টে মাঝারি মাপের টমেটোর টুকরো, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ অরিগ্যানো। এই সব কিছু দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করে নিতে হবে 2-3 মিনিটের জন্য। এরপর ঢাকা খুলে হাফ কাপ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ টমেটো সস, হাফ চা চামচ প্যাপরিকা বা না থাকলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য বা যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে গলে যাচ্ছে ততক্ষণ অবধি রান্না করে নিতে হবে। তিন 4 মিনিট পর আঁচ নিভিয়ে মিশ্রণটি কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটি একটি মিক্সিতে নিয়ে হাফ চা চামচ চিনি দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। 1 ঘন্টা পর বা ডোটাকে ভালো মতো রেস্ট করানোর পর দেখবেন ডোটা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সামান্য ময়দা ছড়িয়ে ডোটা আরও একবার ভালো করে মেখে নিতে হবে। এই ডোটা দিয়ে দুটো মিডিয়াম সাইজের পিৎজা সহজেই বানানো যাবে। তাই এই ডোটাকে আমি সমান দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আর একটা ভাগে সামান্য ময়দা ছড়িয়ে নিয়ে মোটা করে বেলে নিচ্ছি। মোটামুটি হাফ ইঞ্চির মতো পুরু করে বেলে নিতে হবে।
পিৎজা প্যান বা মোটা তলাযুক্ত প্লেটে সামান্য অলিভ অয়েল মাখিয়ে তার উপর ময়দা ছড়িয়ে নিতে হবে। এইবার বেলে রাখা রুটিটা এই প্লেটের উপর রেখে হালকা হাতে একটু চেপে দিতে হবে। পিৎজা বেসটায় এবার একটা কাঁটা চামচের সাহায্যে কিছু ফুটো করে নিতে হবে। তারপর একে একে 2 টেবিল চামচ মেয়োনেজ, 2 টেবিল চামচ তৈরি করে রাখা পিৎজা সস, 2 টেবিল চামচ শেজওয়ান সস বেসের ওপরটায় ভালো মতন মাখিয়ে নিতে হবে। শেজওয়ান সসটা কিন্তু পুরোপুরি অপশনাল। এই রেসিপিতে ব্যবহৃত সমস্ত উপকরণ ও তাদের পারচেস লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তারপর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি স্বাদ অনুসারে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এবার উপর দিয়ে দিতে হবে মৎজারেলা চিজ। আমি এই পিৎজায় 150 গ্রাম চিজ ব্যবহার করেছি, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এক এক করে পছন্দ মতন টপিং দিয়ে পিৎজাটাকে সাজিয়ে নিতে হবে। আমি আজ ক্যাপসিকাম, রেড বেল পেপার বা লাল ক্যাপসিকাম, পেঁয়াজ, সুইট কর্ন, ব্ল্যাক অলিভ ব্যবহার করেছি, আপনারা নিজেদের পছন্দ মতন টপিং ব্যবহার করতে পারেন। সবশেষে উপর থেকে আরও একবার খানিকটা চিজ গ্রেট করে ছড়িয়ে দেব আর সামান্য অরিগ্যানো আর চিলি ফ্লেক্স উপর দিয়ে ছড়িয়ে দেব। একটা কড়াইয়ে স্ট্যান্ড বা এরকম একটা বাটি বসিয়ে কড়াইটাকে ভালো মতো ঢেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। খেয়াল রাখবেন যে কড়াই বা পাত্রটি ব্যবহার করবেন সেটা যেন ভালো মতন বন্ধ থাকে, কোনোভাবেই যেন ভেতর থেকে হাওয়া বেরিয়ে না যায়। 10 মিনিট পর সাজিয়ে রাখা পিৎজাটি প্রিহিট করা কড়াইয়ে রেখে ঢাকা দিয়ে 12 থেকে 15 মিনিট বেক করে নিতে হবে। ব্যাস তৈরি ইস্ট ছাড়া, ওভেন ছাড়া রেস্টুরেন্টের মতো স্বাদের ভেজ পিৎজা। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন।